আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه وقال الله تعالى في آيته الأخرى ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدقت يا رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله لا إله إلا الله ভাইয়ার আওয়াজ নাই মনের গহীন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত দিরাই উপজেলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজ কুল মাওলানা হুসাইন আহমদ চন্দিপুরি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আজিজ তুলাবা, বিভিন্ন মহল্লা থেকে এলাকা থেকে আগত মোমেন মুসলমান ভাইগণ, কোরআনে কারিমের এই মাহফিলে আসতে এবং বসতে পেরে প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়েও আমরা বসতে পেরে নিশ্চয়ই আমরা খুশি, তাই না? আমরা কি ভাই জুড়ে বলুন, কে আমরা খুশি? সত্যিই তো খুশি। তাহলে খুশির আওয়াজটা এত জোরে দিব আমরা এখানে যারা আছি যেন আমাদের আওয়াজ শুনি, যারা আশেপাশে আছে তারা যেন দৌড়ে আসার জন্য প্রস্তুতি নেয়। পারবো না ইনশাল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আসেন এদিকে আসেন। আমার ভাইগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, وَمَنْ يَرْغَبْ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ। ইব্রাহিমের দিন থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি থেকে, মিল্লত থেকে সেই বিমুখ হয় যে নিজেকে নির্বুধ, ব্যাক্কেল, বোকা বানাই। এই নির্বুধ মানুষগুলি, যাদের কোনো জ্ঞান নাই, তারাই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত থেকে, দিন থেকে, ধর্ম থেকে তারাই বিমুখ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দিন হলো দিন হানিফ। ইব্রাহিম আলাইহিস সালামের দিন কি? দিনে হানিফ। আর হানিফ হলো সকল শিরক মুক্ত দিন, একমাত্র সত্য দিন, যে দিনে কোনো শিরক নেই, সে দিন হলো দিন হানিফ। সাইয়েদনা ইব্রাহিমের দিন ছিল দিন হানিফ। কোরআনে কারিমে হানিফ শব্দ, হানিফ, হুনাফা এসেছে 12 বার, তার মধ্যে 8 বারই এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে। কার নামের সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে। তো আল্লাহ তাআলা বললেন, দিনে হানিফ, শিরক মুক্ত দিন ইব্রাহিমের, এই দিন থেকে যাদের কোনো জ্ঞান নাই তারাই বিমুখ হয়। এরপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওহাইনা ইলাইক, আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি এজন্যে, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই ওহী, এই প্রত্যাদেশ, এই অর্ডার আমি আল্লাহ আপনাকে আমি দিচ্ছি। সে অর্ডার হলো ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম, যে দিনে কোনো শিরক নাই, শিরক মুক্ত একনিষ্ঠ আল্লাহর জন্য যে দিন, সে দিনের অনুসরণ করুন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন,
আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম মুশরিক না। ইব্রাহিম কে না? মুশরিক না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দিন, দিন হানিফ, শিরিক মুক্ত দিন। আমাদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা সেই দিনের অনুসরণ করো। পূর্ববর্তী একজন নবী আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন সেই নবীর দিন মানো। সেই নবীর কি মানো? দিন মানো। আল্লাহ তাআলা বলেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম ইহুদিও নয়, খ্রিস্টানও নয়। তার মানে ইহুদিদের দিন দিন হানিফ না, খ্রিস্টানদের দিনও দিন হানিফ না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং আমার ইব্রাহিম হানিফাম মুসলিমা। ইব্রাহিম হলো মুসলিম, একনিষ্ঠ দিনের অধিকারী, যে দিনে কোনো শিরিক নাই, যে দিনে কোনো কি নাই, শিরিক নাই। তো বিভিন্ন জায়গায় এরকম 8 জায়গায় শুধু ইব্রাহিমের নামের সাথে হানিফ শব্দ, শিরিক মুক্ত দিন, শিরিক মুক্ত জীবন ব্যবস্থা, শিরিক মুক্ত ধর্মের কথা এসেছে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এর অনুসরণ করতে বললেন, অথচ তিনি আমাদের পূর্বে বহু আগের নবী। কেন বললেন? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ পাক বলেন আমার বান্দারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, উম্মত যারা, শোনো, তোমাদের জন্য আদর্শ রয়েছে আমার খলিল ইব্রাহিমের আর তার সাথীদের মধ্যে। দেখুন আমরা উম্মতে মুহাম্মদী, আল্লাহ আমাদেরকে বলেন ইব্রাহিমের আর তার সাথীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। কেন আদর্শ? কখন? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহ। ইব্রাহিমের দিন তোমাদের জন্য কেন আদর্শ আমি বানিয়ে দিলাম। ইব্রাহিম আর তার সাথীরা যখন তার কওমের লোকদেরকে বলতেছিল, ও আমাদের সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মুক্ত। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের পূজা করো, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা পরিত্যাগ করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। আর তোমরা যারা আল্লাহর সাথে যারা শরীক স্থাপন যারা করো, যারা শিরিক করো, যারা মূর্তি পূজা করো, তোমাদের এই মূর্তি পূজার কারণে অস্বীকার করলাম, আজ থেকে আবাদা, চিরকাল তোমাদের সাথে আমাদের দুশ্মনী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার সম্প্রদায়কে, মূর্তি পূজারীদের সাথে আজ থেকে চিরকাল আমাদের দুশ্মনী। কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত একমাত্র একক আল্লাহ, যে আল্লাহর কোনো শরীক নাই, সে আল্লাহর প্রতি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মূর্তি পূজারীর সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কেন, কোনো সম্পর্ক নাকি মুসলমানদের সাথে মূর্তির সম্পর্ক আছে? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এই জন্য তোমাদের আদর্শ। ইব্রাহিম তার জাতিকে বলেছে অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, ও মূর্তি পূজারীরা, তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী দুশ্মনী, তোমাদের সাথে আমাদের কি? এটা কতদিন পর্যন্ত? যতদিন তারা মূর্তি পূজা করবে, আল্লাহর উপর ঈমান না আনবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম
ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধু, আপনি আপনার কিতাবে আপনি ইব্রাহিমের কথা আপনি বর্ণনা করুন। ইব্রাহিম ছিল সত্যবাদী একজন নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম বলল, হে আমার পিতা, আপনি এমন ব্যক্তি আর বস্তুকে আপনারা কেন ডেকে থাকেন, কেন এগুলির পূজা করেন? মা লা ইউবসির, যেগুলি দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াসমাউ, শুনেও না, এগুলির পূজা কেন করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় এসেছে যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সরল সঠিক পথের দিশা আপনাকে দিব। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। হে আমার পিতা, এই মূর্তি পূজা, মূর্তিগুলির সাথে যদি আপনি সম্পর্ক যদি আপনি পরিত্যাগ না করেন, তাহলে আমার ভয় হয় আপনাকে রহমানের পক্ষ থেকে বিরাট আযাব আপনাকে গ্রাস করবে, বিরাট আযাব আপনাকে গ্রাস করবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, ও ইব্রাহিম, লা ইল্লাম তাতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যদি তুমি মূর্তির বিরুদ্ধে যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত থেকে যদি তুমি বিমুখ যদি না হও, যদি দাওয়াত যদি দিতেই থাকো, একমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত যদি দিতেই থাকো, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, অথবা আরেকটা অর্থ আমাকে ছেড়ে চলে যাও, চিরতরে আমাকে ছেড়ে চলে যাও। আমার ভাইরা, পিতা বলছে পুত্রকে, যদি তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে না পারো, আমার সঙ্গে সম্পর্ক চিরতরে ছেদ করে ফেলো। ছেলে তখন কি বললেন? ক্বালা সালামুন আলাইক। কি বললেন? ক্বালা সালামুন আলাইক, বিদায় সালাম, কোনো সম্পর্ক নাই, ছেড়ে দিলাম। কি করলাম? ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এই দিকটার জন্যই আল্লাহ পাক বলেন, তোমরা ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করো, যে দিন মূর্তি পূজা মুক্ত, যে দিন কি মুক্ত? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমরা এই কথা বলো, ও মূর্তি পূজারীরা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত একমাত্র মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর উপর ঈমান আনয়ন করতে না পারবি। এই যে বাচ্চারা এগিয়ে গেছে, বড়দের জন্য জায়গা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বড়রা একটু সামনে আসেন। বাচ্চারা যে চলে গেছে এতে ভালো হয়েছে, আপনারা একটু সামনে আসেন, বড়রা একটু, বড়রা সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইগণ, আমরা এতক্ষণে কমপক্ষে এতটুকু বুঝলাম,
মূর্তির সাথে, মূর্তি পূজারীদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ পর্যন্ত না তারা মূর্তি পূজা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত না কি ছাড়বে। এটা কোরআনে কারিমের অর্ডার। আল্লাহ তাআলাই বলেন মানো ইব্রাহিমের দিন। যেমন আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমার বান্দারা ইব্রাহিমের মূর্তি পূজামুক্ত দ্বীনের অনুসরণ করো, এর সাথে থাকো। আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ পাক কি এজন্যে কোরআনে কারিমের ভিতরে দ্বীনে হানিফ, মূর্তি পূজামুক্ত দ্বীনের অনুসরণ করার কথা এই জন্যে বলেছেন? দুর্গা পূজা আসলে পরে আপনারা সেখানে উপস্থিত হওয়ার জন্যে। কথা বলেন না কেন? আল্লাহ পাক কি এজন্যে আপনাদেরকে মূর্তি পূজামুক্ত দ্বীনের অনুসরণ করার কথা বলেছেন? যারা মূর্তি পূজারী তাদেরকে অন্তরের বন্ধু বানানোর জন্যে। কথা বলেন না কেন? মূর্তি পূজারীদেরকে সামনে নিয়ে স্লোগান দেওয়ার জন্যে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কতবার যে বলছেন এই ইব্রাহিমের এই দিন তোমরা মানো, ইব্রাহিমের এই দিন তোমরা। আপনারা জানেন গতকালকে ভারতের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে? বাবরে মসজিদের পরিবর্তে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। কি নির্মাণ করা হবে? মন্দির নির্মাণ করা হবে। আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টি ইতিহাসের পাতা থেকে একটা একটা করে ইনশাল্লাহ খুলে দিব। বাস্তবে বাবরি মসজিদের শুরু কোথায়, শেষ কিভাবে হলো, আসলে কি এখানে আদৌ কি এখানে রাম মন্দির ছিল? আমি ইনশাল্লাহ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন বলে আমিন। এই বাবরি মসজিদ ভারতের ইউপি প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ উপস্থিত। এটা 1525 সনে বাবরের আমলে, বাবর নিজে নির্মাণ করেনি, সে এলাকার আমির নির্মাণ করেছিল। বাবরের আমল ছিল, তাই বাবরের নামে নামকরণ করা হয়েছে। হিন্দু ভাইদের দাবি হলো বাবরি মসজিদে রাম মন্দির ছিল। কি ছিল? রাম মন্দির ছিল। এই দাবি, হিন্দুদের এই দাবি বাবরি মসজিদে রাম মন্দির ছিল। এটি 1984 সনের পূর্বে এরকম কোনো কথা কোথাও লেখা নাই। 1984 সনে সর্বপ্রথম উত্তরপ্রদেশ মাসিক উত্তরপ্রদেশের এপ্রিল সংখ্যায় সর্বপ্রথম লিখল এখানে রাম মন্দির ছিল। সম্রাট বাবর অযোধ্যায় এসেছিল, 1 সপ্তাহ থেকেছিল এবং রাম মন্দির ভেঙ্গে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছে। সর্বপ্রথম 1984 সনে এই মিথ্যা ইতিহাস রচনা করা হলো উত্তরপ্রদেশ নামক মাসিক ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায়। বাস্তবিক পক্ষে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সম্রাট বাবর কোনোদিন অযোধ্যায় যাননি, কোনোদিন অযোধ্যায় প্রবেশ করেননি। তুস্কে বাবর নামা ইন ইংলিশ, মিসেস বেওয়ার্জ, ইংলিশ ঐতিহাসিক। তুস্কে বাবর ফার্সি ভাষায় লেখা। এটা বাবরের রুজ নামচা। 12 বছর বয়স থেকে তিনি ভারতবর্ষে আসার আগেই নিজ জন্মভূমিতে ফারগানায় থাকা অবস্থায় তিনি লেখা শুরু করলেন তুস্কে বাবর। ইংলিশ ট্রান্সলেট হলো বাবর নামা ইন ইংলিশ। মহিলা লিখল। রুজ নামচা প্রতিদিন সারাদিন কি করে? প্রতিদিন একবার লিখে নেয়। একবার কি করে নেয়? তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1 বছর আগে অসুস্থ হয়ে গেলেন। 9 মাস অসুস্থ হওয়ার 3 মাস আগ পর্যন্ত প্রতিদিন তিনি এর ইতিহাস লিখতে লাগলেন সারাদিন কি হয়। অথচ এর 5 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার, বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হয় তার নামে এর 5 বছর আগে, কোথাও লেখা নাই। তার রুজ নাম চাই তিনি অযোধ্যায় গিয়েছেন। কোন ইতিহাস
একথা প্রমাণ করতে পারে না সম্রাট বাবর অযোধ্যায় প্রবেশ করেছেন। এইতে গেল এক। 2 নম্বর, এখানে কি রাম মন্দির ছিল কি ছিল না? 2 নম্বর হলো এই বিষয়টি। আমার ভাইগণ, তিনি কি রাম মন্দির ভেঙে ফেলেছিলেন? যদুনাথ সরকার, হিন্দু ঐতিহাসিক যদুনাথ সরকার, ইলিয়ট ডাউমেন্ট, তারা মুসলিম সকল সম্রাটদের কোনো ভুল থাকলে এগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছে। এই যদুনাথ সরকার সেও এ কথা কোথাও লিখেনি এখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল। দুজনের একজনও না। এমনকি প্রফেসর শ্রীরাম শর্মা, মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া, এখানে তিনি মুঘল সম্রাটদের ইতিহাস লিখলেন। মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া, ভারতে মুঘল সম্রাটদের ইতিহাস, প্রফেসর শ্রীরাম শর্মা তিনি লিখেছেন, সম্রাট বাবর মূর্তি মন্দির ভাঙবে এরকম কোনো তত্ত্ব প্রমাণ আমরা খুঁজে পাইনি। এরকম কোনো তত্ত্ব প্রমাণ আমরা খুঁজে পাইনি। আদৌ এখানে রাম মন্দির বলে কিছুই ছিল না। শ্রীরাম শর্মা, প্রফেসর শ্রীরাম শর্মা, মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া বইয়ের মধ্যে লিখেন। তারপরে রামপ্রাসাদ গৌশালা, তিনি এই সম্রাট মুঘল সম্রাটদের ইতিহাস লিখতে গিয়ে তিনি একই কথা বললেন, মুঘলের বাবরের নামে যে চাপিয়ে দেওয়া হয়েছে তিনি রাম মন্দির ভেঙেছেন, এর কোনো তথ্য প্রমাণ পৃথিবীতে নাই। রামচন্দ্র আপনার রামপ্রাসাদ গৌশালা তিনিও লিখলেন। তার মানে একথা সম্পূর্ণ মিথ্যা। এখানে একসময় রাম মন্দির ছিল, এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। এরপরে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই। তিনি সম্রাট বাবর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে সম্রাট হুমায়ুনকে ওসিয়ত করে গিয়েছিলেন, বাবরের ওসিয়তনামা। কখন? বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার অব্যবহিত পরেই ওসিয়তনামা তিনি ওসিয়ত করলেন, প্রিয় ছেলেকে বাবরের ওসিয়তনামা পড়েন, আকবরে আইনি পড়েন। ছেলেকে তিনি ওসিয়ত করলেন, বাবা কোনো অমুসলিমের উপর কোনোদিন জুলুম করবে না, কোনোদিন তাদের মন্দির আক্রমণ করবে না, তাহলে তারা তোমাদেরকে রাজা চিরকাল তারা মেনে যাবে, তাদের হৃদয় রাজ্য তোমরা জয় করতে পারবে, তাদের হৃদয় রাজ্য তোমরা কি করতে পারবে? জয় করতে পারবে। যে বাবর এই ওসিয়ত করেন তিনি রাম মন্দির ভেঙেছিলেন। কথা বলেন না কেন? এবার আসুন, যে রাম মন্দির প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, এই রাম দুজন রাম ছিল, দুজন। একজন হলো যুগেন্দ্র। এই যুগেন্দ্রের কথা বাদ দিলাম, এই উপাধিতে দুজন ভূষিত হয়েছিল। যুগেন্দ্র, যুগেন্দ্র, তারপরে আপনার যুগেন্দ্র ঈসা আলাইহিস সালামের জন্মের 11 বছর আগে, কত বছর আগে? 11 বছর আগে 42 বছর বয়সে ভারতের ক্ষমতা দখল করেছে, আপনার সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল। 42 বছর বয়সে 93 বছর রাষ্ট্র শাসন করেছে। কত বছর? 93 বছর। এরপরে সে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে। 2 নম্বর আসলো চন্দ্রগুপ্ত, রাজা চন্দ্রগুপ্ত। তিনি হলেন উদ্দিষ্ট রাম। উদ্দিষ্ট যে রাম মন্দির বলা হচ্ছে, তিনি সেই উদ্দিষ্ট রাম। বিক্রমাজিত উপাধি দুজন ব্যক্তি ধারণ করেছিল। বিক্রমাজিতের মন্দির ছিল এখানে, রাম বিক্রমাজিত। একজন হলো গুপ্ত বংশের চন্দ্রগুপ্ত। এই ব্যক্তি বিক্রমাজিত উপাধি সে খোদাই করে রাখত, নকশা খোদাই করে রাখত। তারই প্রতিষ্ঠিত রাম মন্দির, তার জন্ম স্মৃতি হিসেবে তার নামে প্রতিষ্ঠিত রাম মন্দির। তার নামে কি? অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন এই মন্দিরে। আচ্ছা,
এবার আসুন, তিনি যেই অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন সেটা কোন অযোধ্যা, আর বাবরি মসজিদ যেখানে রয়েছে সেটা কোন অযোধ্যা, এটা হলো দেখার বিষয়। রামের নামে যে মন্দির রয়েছে অযোধ্যায়, সেটা সেই মন্দিরগুলি আজও আছে, আজও কি আছে। অযোধ্যার নাম ছিল সাকিটা। এই শ্রীরামচন্দ্রজি তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নাম পরিবর্তন করে রাখলেন অযোধ্যা। কি নাম রাখলেন? অযোধ্যা। সেই অযোধ্যা যেখানে রামের জন্ম বলে রাম মন্দির রয়েছে বলে জনশ্রুতি রয়েছে, সেই অযোধ্যা কোথায়, সেটার পরিধি কীরকম, এটা আপনার এই একটা বই হিন্দুদের বাল্মীকি রামায়ণ, এখানে আপনার 22 নম্বর পৃষ্ঠায় এসেছে। তা প্রথম অযোধ্যার কথা, অযোধ্যা রাজা দশরথ, 22 নম্বর পৃষ্ঠায় অযোধ্যার বর্ণনা। আমি সংক্ষিপ্তে মূল কথাটা শোনাচ্ছি। তার নগরী লোক বিস্তৃতা অযোধ্যা, স্বয়ং মানবেন্দ্র মনু এই পুরী নির্মাণ করেছিলেন। এই সুদৃশ্য মহানগরী দ্বাদশ যোজন দীর্ঘ, দ্বাদশ যোজন দীর্ঘ, 3 যোজন বিস্তৃত এবং প্রশস্ত মহাপথ। প্রশস্ত মহাপথ হলো নগরের বহির্দিশের রাস্তা, অর্থাৎ ট্রাঙ্ক রুট, ভিতরের রাস্তা। রাজমার্গে এটা হলো বাহিরের রাস্তা, সুবিভক্ত। এখান থেকে উল্লেখযোগ্য বিষয়টা হলো এটা এই মহানগরী দ্বাদশ যোজন দীর্ঘ, 3 যোজন বিস্তৃত। দ্বাদশ যোজন দীর্ঘ, 3 যোজন বিস্তৃত। দ্বাদশ যোজন, 1 যোজন সমান 4 ক্রুশ, 1 যোজন সমান 4 ক্রুশ। প্রত্যেক ক্রুশে 8000 হাত থেকে একটু বেশি। তো 8000 হাত, 8000 হাতে 2 মাইল থেকে একটু বেশি হয়, তাহলে 1 ক্রুশে 2 মাইল থেকে একটু বেশি, 4 ক্রুশে 8 মাইল থেকে বেশি, তাহলে 1 যোজনে 8 মাইল থেকে বেশি, 8 মাইল থেকে বেশি। 1 যোজন সমান 8 মাইল ধরে নিলাম। তাহলে দ্বাদশ যোজন কয় মাইল হয় বলুন তো দেখি? যে 1 যোজন 8 মাইল, দ্বাদশ যোজনে কয় মাইল? 8 বারং 96, 8 বারং 96। আপনারা কি জীবনভর শুধু বক্তাদের সুর কি এটাই শুনবেন ওয়াজ মাহফিলে, আর কিছু গ্রহণ করতে আসবেন না? আমাদের মাহফিলগুলি নষ্ট করে দিচ্ছে, কিচ্ছা তামাশা, মানুষ শিখতে পারে না, কিছু শেখার কিছু নাই। বক্তাদেরও চাহিদা কিভাবে টানটা দিয়া চিত হয়ে পড়ে গেলাম, আর পাবলিকও কি যে কানের একটু মজা দিলাম। এই জন্যই তো আজকে এই মাহফিলগুলি শিক্ষাহীন, এলেমহীন, ধীরে ধীরে এইদিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে বাঁচা। কিছু পড়াশোনা করবেন, কিছু গবেষণা করবেন। মুসলমানের মূল দায়িত্বই কি? পড়াশোনা। মূল দায়িত্বই কি? আল্লাহ তাআলা প্রথম নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলেন, পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়ার প্রথম ওহী হলো পড়ো। প্রথম ওহী কি? পড়ো। আল্লাহ পাক বলেন, আমার নামে তুমি পড়তে থাকো, আল্লাহর নামে পড়ো। তবে পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। কি চাইতে হবে? কি চাইতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, তার মানে শয়তান থেকে আশ্রয় চাইবো, আজে বাজে পড়বো না। তখন শয়তান আমাকে আজে বাজে পড়তে দিবে না, আজে বাজে পড়াইতে পারবে না। আমি পড়বো শুধু আল্লাহর হুকুমে, যা আল্লাহ পড়তে বলেন তাই পড়বো। শরীয়তের গণ্ডির ভিতরে যা আছে তাই কি করবো? পড়বো। তাই কি পড়বো। তো পড়বেন, কিছু শিক্ষার নিয়তে, কিছু এলেম নেওয়ার জন্য মাহফিলে আসবেন, নিজেও কিছু পড়বেন।
তাহলে 1 যোজন সমান 12 মাইল, 8 মাইল, কয় মাইল? তাহলে দ্বাদশ যোজন দীর্ঘ, তাহলে কত মাইল হলো দীর্ঘ? 96 যোজন দীর্ঘ অযোধ্যা, 96 মাইল দীর্ঘ। আর প্রত্যেক যোজনের 1 ক্রোশ যেহেতু 2 মাইল থেকে বেশি, তাহলে প্রায় 1 লক্ষ মাইল। কত মাইল? 1 লক্ষ মাইল দীর্ঘ অযোধ্যা। 3 যোজন প্রস্থ, 3 বরং 36 মাইল থেকেও বেশি প্রস্থে। এটা হলো বাল্মীকি রামায়ণের বর্ণনা, আমি যেটা আপনাদেরকে শোনালাম। এবার আসুন বাস্তবতায়, যেই অযোধ্যায় বাবরি মসজিদ উপস্থিত, সেই অযোধ্যার হালতটা কি? এটা তো হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে আমি বললাম। যেখানে রামের মন্দির রয়েছে সেটা 100 মাইল আর 36 মাইল। কত মাইল? 100 আর হলো 36। যে অযোধ্যায় বাবরি মসজিদ, আলেকজান্ডার কিংডম, ভারতের সবচেয়ে বড় প্রত্নতত্ত্ববিদ, যিনি নিদর্শন থেকে ইতিহাস রচনা করেন, তিনি বললেন 2 শহর। 2টা কি? বর্তমান অযোধ্যা, এটা রামচন্দ্রের মন্দিরের অযোধ্যা, প্রাচীন অযোধ্যার পূর্ব উত্তরে, এবং বর্তমান অযোধ্যা দৈর্ঘ্যে 2.25 মাইল। দৈর্ঘ্যে কত? যেখানে বাবরি মসজিদ দৈর্ঘ্যে মাত্র 2.25 মাইল, আর প্রস্থে 1 মাইল। প্রস্থে কত? তো 2 মাইল আর 1 মাইল। এটা হলো সেই অযোধ্যা যে অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত। আর কোথায় রাম মন্দির? কোথায় রাম মন্দির? যে অযোধ্যা শহর ছিল 100 মাইল দৈর্ঘ্য, 36 মাইল। ইতিহাসের কি নির্মম উপাখ্যান তৈরি করলো। ভালো করেই তারা বুঝে আসলে এখানে কোনোদিন আদৌ রাম মন্দির ছিল না, আদৌ রাম মন্দির ছিল না। কিন্তু আমাদের দুর্বলতার সুযোগে, মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগে তারা সব করে যাচ্ছে। আমরা গুতাগুতিতে লিপ্ত। এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিসে লিপ্ত? গুতাগুতিতে লিপ্ত। আরেকটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, আদৌ যে এই বাবরি মসজিদে রাম মন্দির ছিল না, এটা আমার কথা নয়, বরং কোর্টে সকল প্রমাণ মুসলমানরা তুলে ধরেছে। সকল প্রমাণ ছিল না এখানে রাম মন্দির। তার আরেকটা প্রমাণ নিন। মাসউদ গাজী, এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার 500 বছর আগের লোক, ভারতের প্রসিদ্ধ মুজাহিদ ছিলেন মাসউদ গাজী। তার কবর রয়েছে এই অযোধ্যার বাবরি মসজিদের দেয়ালের একদম সাথে দেয়াল ঘেঁষা। আচ্ছা বলেন তো দেখি, যদি এটা মন্দির থাকতো তাহলে মন্দিরের কাছে এনে মাসউদ গাজীকে কবর দেওয়া হতো? কথা বলুন। এরপরে কুদওয়াতুদ্দিন, বাবরি মসজিদ প্রতিষ্ঠার 300 বছর আগের কবর। কুদওয়াতুদ্দিন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর সহপাঠী পীর ভাই হারুন পীর সাহেবের নাম কি? হারুন উসমানী। হারুন উসমানী সাহেবের খলিফা কুদওয়াতুদ্দিন, তার কবর রয়েছে এই বাবরি মসজিদের দেয়াল ঘেঁষা। শুধু দুজনের কবর নয়, বরং কুদওয়াতুদ্দিনের পরিবারের উপাধি হলো কুদওয়াই। এই পরিবারের বহু লোকের কবর রয়েছে বাবরি মসজিদের আশেপাশে, বাবরি মসজিদের। এখন অথচ এইগুলি বাবরি মসজিদের 400 বছর, 500 বছর, 300 বছর আগের কবর। যদি এখানে আদৌ রাম মন্দির থাকতো, মন্দিরের পাশে নিয়ে এত বড় মুজাহিদদেরকে নিয়ে কবর দেওয়া হতো? বড় আশ্চর্যের বিষয়। আরো মজার বিষয় হলো এই, লা ইলাহা, আরো জোরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো শ্রী অগ্নিবেশ, হিন্দু ঐতিহাসিক, তিনি লিখেন রাম মন্দিরের ব্যাপারে। পুরাতন প্রাচীন অযোধ্যায় রাম মন্দির একটা না 15টা, কয়টা? এবং প্রত্যেক মন্দিরের পুরোহিতরা তারা দাবি করছে রামের জন্ম আমার মন্দিরে, রামের জন্ম। অর্থাৎ রাম মন্দির কোনটা এটা নির্দিষ্টই না, এটা কি না নির্দিষ্টই না। শ্রী অগ্নি বেশ তিনি লেখেন 15টা মন্দির সবাই দাবি করে এবং সেগুলো এখনো আছে, সেগুলো এখনো কি আছে। কিন্তু বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, যে এখানে কি ছিল? রাম মন্দির ছিল। আরো আশ্চর্যের বিষয় হলোই যে রামচন্দ্র গুপ্ত বিক্রমাজিত উপাধি ধারণ করেছিল, যার মহাব্বতে তারা ভেঙে দিল বাবরি মসজিদ। তিনি কিন্তু হিন্দু ছিলেন না, তিনি কি ছিলেন না? তিনি বৌদ্ধ ধর্মের বিশ্ববন্ধুর হাতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। বিশ্ববন্ধু তারিকুল হিন্দ দেখুন, ইংরেজি লেখকের লেখা, উইংস্টিড স্মিথের লেখা। 505 হিজরি সনে বিশ্ববন্ধুর হাতে রামচন্দ্র, যার নামে রাম মন্দির বলে দাবি করা হচ্ছে, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। তার হাতে, বিশ্ববন্ধুর হাতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তাহলে সম্পূর্ণ তারাও বুঝে, তাদের যারা কমপক্ষে শিক্ষিত, পড়াশোনা করে, তারা কমপক্ষে বুঝে আদৌ এখানে রাম মন্দির বলতে কিছুই ছিল না, কিছুই নাই। হয়তো সাধারণ যারা পাবলিক তারা হয়তো বুঝতে না পারে, তাদেরকে হয়তো উত্তেজনা সৃষ্টি করতে পারে ভাঙ্গার জন্য মিথ্যা কথা বলে। আমার ভাইগণ, হিন্দু ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে যারা উগ্রপন্থী, যারা জালেম, তাদের স্লোগান হলো এই ভারতবর্ষ এটা আর্য হিন্দুদের, কাদের? আর মুসলমানরা বহিরাগত, মুসলমানেরা বহিরাগত, বহিরাগতদেরকে বিতাড়িত করে রাম রাজ্য কায়েম করো, এটা তাদের স্লোগান, এটা তাদের কি? এজন্যই তো বহু আগেই C.R. দত্ত বলে দিয়েছিল যে এই ভারতবর্ষে মুসলমানরা আরব থেকে এসেছে, তাদেরকে সেখানেই চলে যেতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আজকে আপনাদের সামনে আরেকটা ইতিহাসের পাতা খুলে দেব। আসলে কি আর্যরাই সর্বপ্রথম, আর্যরাদের দেশে কি এটা? আর্যরা কি বহিরাগত নয়? শ্রী বিনয় ঘোষের ভারত জনের ইতিহাস, শ্রী বিনয় ঘোষ ভারত জনের ইতিহাস 70 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, আর্যরা, আর্য হিন্দুরা, আর্য জাতি, তাদের আগমন ককেসাস পর্বত পাড়ি দিয়ে তারা কৃষ্ণ সাগরের দক্ষিণ প্রান্ত দিয়ে এসে উত্তর এশিয়া মাইনরে তারা প্রবেশ করেছে। তিনি 70 পৃষ্ঠায় লেখেন, অনেকের গবেষণা মোতাবেক এই আর্যদের স্থায়ী আবাসভূমি উত্তর ইউরোপে। কোথায়? ইউরোপে। তাহলে আর্যরাও বহিরাগত, হিন্দুরাও ভারতে কি? কথা বলেন না কেন? হিন্দুরাও বহিরাগত। শ্রী বিনয় ঘোষ ভারত জনের ইতিহাস পড়ুন, হিন্দুরাও বাহির থেকে এসেছে। আর মুসলমানেরা কোত্থেকে আসলো, কখন আসলো, এই দেশ কাদের? আজকে আপনাদের সামনে একটা একটা করে খুলে বলবো। আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি? যে হুজুরে কি সুর দেরে চিত হয়ে টান দেয় না, কি বক্তা আসলো নাকি? কি বলেন? এই আলোচনা ভালো লাগে না মন্দ লাগে? আলহামদুলিল্লাহ আমার ভাইগণ, কারণ বুঝতে হবে, আপনাদের যদি আবার ভালো না লাগে তাহলে তো কিচ্ছা কাহিনী শুরু করে দিতে হবে নাকি, হাসান উপাদানে শুরু করে দিতে হবে। এবার আসুন, মুসলমানেরা কখন ভারতে আসলো? দুনিয়ার প্রথম মুসলমান আদম আলাইহিস সালাম
হুসাইন আহমদ মাদানির লেখা অনুযায়ী ভারতে আসলেন। কোথায় আসলেন? ভারতে আসলেন। তিনি কি মুশরিক ছিলেন? মূর্তি পূজারী ছিলেন? কথা বলেন না কেন? তাহলে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী যিনি মূর্তি পূজারী ছিলেন না আমাদের হিন্দুদের মতো, তার আগমন ভারতে। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে জিবরাইল আমিন আগমন করেছে, তার সর্বপ্রথম আগমন ভারতে। জিবরাইল আমিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে আসলেন, সেটা ভারতে। কোথায়? কথা বলেন না কেন? এটা ভারতে। এবং হিন্দুস্তান মানে আমরা মনে করি হিন্দুদের দেশ। হিন্দুস্তান মানে কি? হিন্দুস্তান নাম হলো কেন? বাংলা নাম হলো কেন? ইতিহাস অধ্যয়ন করুন। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রসুল, পৃথিবীর প্রথম রসুল, পৃথিবীর প্রথম মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের উপর, তার উম্মতের উপর যখন আসলো, অবিশ্বাসী উম্মতদের উপর, নূহ আলাইহিস সালাম সেখান থেকে মুক্তি পাওয়ার পর তুফান থেকে সবাই শেষ, শুধু ইমানদারেরা আছে কয়েকজন। কারা আছে? ইমানদার। তার ছেলেদেরকে, শুধু তার আওলাদদেরকে বললেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ো। নূহ আলাইহিস সালামের 3 পুত্র, হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস। তো হাম আসলো আমাদের এই ভারতে। হাম আসলো কোথায়? ভারতে। হামের ছেলেদের নাম হলো হিন্দ, সিন্ধ। 6 ছেলে। হামের ছেলে কয়জন? একজনের নাম হিন্দ, আরেকজনের নাম সিন্ধ। তো নূহ আলাইহিস সালামের নাতি হিন্দ একনিষ্ঠ, যিনি মূর্তি পূজারী। নবীরা কি মূর্তি পূজারী ছিলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর একত্ববাদের তাওহীদের ধারক বাহক নূহ আলাইহিস সালামের নাতি হিন্দ, তার নাম হলো, তিনি বসতি গাড়লেন হিন্দুস্তানে, নাম হয়ে গেল। যে এলাকায় তিনি বসতি গাড়লেন সে এলাকার নাম হলো হিন্দুস্তান। কি নাম হলো? হিন্দুস্তান। এই হামের আরেক ছেলে সিন্ধ, তার নামে সিন্ধ, সিন্ধু নদী, সিন্ধ, এটা তার নামে সিন্ধ। বাংলা আসলো কোত্থেকে? বং থেকে বাংলা, বং থেকে বঙ্গদেশ। আগে ছিল এটার নাম বং, তারপরে বঙ্গদেশ, তারপরে বাংলা। এই হিন্দের ছেলের নাম বং। তিনি এসে বসতি গাড়লেন এই দেশে। এই দেশের নাম হলো বঙ্গদেশ। কি নাম হলো? কি নাম হয়েছে? ও ইমানদারেরা, ও দুনিয়ার কাফের মুশরিকগণ, সুস্পষ্টভাবে শুনে রাখুন, হিন্দুস্তান কোন মূর্তি পূজারীর নামে নামকরণ হয়নি। ঠিক না ঠিক? হিন্দুস্তান নামকরণ হয়েছে একমাত্র আল্লাহর একত্ববাদী বিশ্বাসে। হিন্দের নামে হিন্দুস্তানের নামকরণ করা হয়েছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই বাংলার অস্তিত্ব কোথায়? এই বাংলার অস্তিত্ব এসেছে আরেকজন একনিষ্ঠ তাওহীদবাদী বঙ্গের নামে। ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে বলবেন আমরা বহির্দেশ থেকে এসেছেন, তোমাদের এই মিথ্যা উপখ্যান বাংলার জমিনে আর ঠিকবে না। আমার ভাইগণ, এই মিথ্যা ইতিহাসের দ্বার উন্মোচন করে দিতে হবে, কিন্তু আমরা পারি না। কেন? আমরা শতদা বিচ্ছিন্ন, এমনকি নিজেদের ইতিহাস পর্যন্ত জানি না। বেমালুম। এই দেশ তো একত্ববাদী তাওহীদবাদীদের দেশ। কাদের দেশ? তোমরাই বহিরাগত, তোমরাই এসেছ উত্তর ইউরোপ থেকে, এই ভারতে এসে বসতি স্থাপন করেছ। আমরা বহিরাগত নয়। जब गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले हमारी गर्दन कटी। जब गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले हमारी गर्दन कटी। फिर भी
कहते हैं आज अहले चमन, ये चमन है हमारा तुम्हारा नहीं। এই ভারতবর্ষকে সাজানোর জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন পড়ল, মুসলমানেরাই রক্ত দিলাম। মুসলমানেরা রক্ত গাম জড়িয়ে জড়িয়ে ভারতকে আমরা সুসজ্জিত করলাম। যখন আমরা সাজালাম তখন বলতেছ এ চমন হে আমারা তুমহারা নেহি। এই দেশ হলো আমাদের হিন্দুদের, এই দেশ মুসলমানের না। কত বড় নির্মম ইতিহাসের উপাখ্যান, মিথ্যা ইতিহাস তারা তৈরি করলো। আপনারা দেখবেন, ভারতের ইতিহাস পড়েন, ভারতে গণহত্যা নামক বই আছে আমার কাছে। বইগুলি যখন যে বই যে কিতাব আসে সব কিনে রাখতে হবে, নতুবা এক সময় আর পাবেন না। সব সময় এক বই মার্কেটে আপনি পাবেন না, ছাপা হয় না। ভারতে মুসলিম গণহত্যা, ভারতে মুসলিম গণহত্যা। এই দেশে, এই বাংলাদেশে আমরা শুধু হিন্দু হওয়ার অপরাধে কোন হিন্দুর উপর আক্রমণ করেছি কোনোদিন? কোনোদিন না। আর এটাই ইসলামের শিক্ষা। কেন আক্রমণ করব? শুধু হিন্দু হওয়ার অপরাধে আমরা কারো উপর আক্রমণ করতে পারি না। কিন্তু তারা বারবার ভারতে অসংখ্যবার, হাজার হাজার বার মুসলমানদেরকে পাইকারিভাবে কি করেছে? হত্যা করেছে। পাইকারিভাবে কি করেছে? এমন কি আমাদের এই দেশেও তারা বিভিন্ন সময় উস্কানিমূলক কবিতা লিখে দেশটা উত্তপ্ত করে দিয়েছে, দেয় নাই? কিছুদিন আগে দিল কিনা? কথা বলেন না কেন? আফসোস হলো, আমরা দায়িত্ব হলো যাদের হাতে পাওয়ার তাদের এগুলিকে শায়েস্তা করা। জনগণ আইন হাতে তুলে নেবে, এটা জনগণের দায়িত্ব না। জনগণ প্রতিবাদ করবে। কি করবে? প্রতিবাদ করবে। কিন্তু তারা তাদের দায়িত্ব আমরা কি দেখেছি? মুঠেও পালন করেনি। মুঠেও কি করেনি? মুঠেও পালন করেনি। বরং আমাদের অবস্থা হলো ওই রকম। মুসলমান আছি মোরা এই দেশেতে যারা, নির্যাতিত হচ্ছি মোরা ধর্মের লাগিয়া, ধর্মের লাগিয়া। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? মুসলমান আছি মোরা এই দেশেতে যারা, নির্যাতিত হচ্ছি মোরা ধর্মের লাগিয়া, ধর্মের লাগিয়া। রাষ্ট্র মুদের গুলি করে, রাষ্ট্র মুদের গুলি করে হিন্দুর পক্ষ লইয়া, হিন্দুর পক্ষ লইয়া। কথা ঠিক? মুসলমান আছি মোরা এই দেশেতে যারা, নির্যাতিত হচ্ছি মোরা ধর্মের লাগিয়া। এই দেশে এইরকম অবস্থা বিরাজ করছে যেন মুসলমান হওয়াও একটা অপরাধ। কথা ঠিক? কথা বলেন না কেন? মুসলমান হয় যেন একটা অপরাধ। মাঝে মধ্যে মনে হয় এই দেশ ছেড়ে চলুন গাত্তিগুট্টা নিয়ে চলে যায় এই দেশ ছেড়ে। মুসলমান হওয়া এই দেশে মনে হয় এক অপরাধ, হর হামেশা জেল জুলুম হয় করলে একটু প্রতিবাদ। আরো জোরে বলেন না ঠিক না ঠিক? মুসলমান হওয়া এই দেশে মনে হয় এক অপরাধ, হর হামেশা জেল জুলুম হয় করলে একটু প্রতিবাদ, করলে একটু প্রতিবাদ। এই দুঃখেতে মন চাই মোদের, এই দুঃখেতে মন চাই মোদের, যাই গো চলে দেশ সারি, যাই গো চলে দেশ সারি। মুসলমান আছি মোরা এই দেশেতে যারা, নির্যাতিত হচ্ছি মোরা ধর্মের লাগিয়া।
অধিকাংশ মুসলমান কিন্তু পদে পদে শুধু আমরা নির্যাতিত হই। শুধু কি হয়? যারা নির্যাতিত করতেছে, নির্যাতন করতেছে, তারাও তাওহীদবাদী, একত্ববাদে বিশ্বাসী, তারাও মুসলমান। তারাও কি কথা বলেন না? তারা কি মুসলমান না? তারাও কিন্তু মুসলমান, তারাও মুসলমান। কিন্তু এই দেশে নাস্তিক মুরতাদরা যতটুকু সম্মানী পায়, আমরা বরং ততটুকু নির্যাতিত হচ্ছি। ততটুকু কি হচ্ছি? মনের গহীন থেকে, ভাবাবেগ থেকে কথাগুলি গ্রহণ করবেন, সুর থেকে নয়, মনের গহীন থেকে। আল্লাহর দুশ্মন নাস্তিক মুরতাদ পাই যে বড় সম্মানী, নবীর আশিক আল্লাহর বান্দার বুকেতে চলে গুলি। আল্লাহর দুশ্মন নাস্তিক মুরতাদ পাই যে বড় সম্মানী, নবীর আশিক আল্লাহর বান্দার বুকেতে চলে গুলি, বুকেতে চলে গুলি। জুলুম মুদের করছে যারা, জুলুম মুদের করছে যারা, নামে তারা মুসলমান, নামে তারা মুসলমান। মুসলমানও আছি মোরা এই দেশেতে যারা, নির্যাতিত হচ্ছি মোরা ধর্মের লাগিয়া, ধর্মের লাগিয়া। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আজকে হক কথা আপনি বলেন, হক কথা বললে বলবো এটা জামাত শিবির, এটা কি? অথচ আমার 14 গোষ্ঠীতে কেউ জামাত শিবির নাই, তারপরও কি বলবে? হক কথা বললে জামাত শিবির। আপনি নাইলে রাজাকার নাকি? আপনার জন্ম যদি স্বাধীনতার 10 বছর পরেও হয়, হক কথা বললে রাজাকার, হক কথা বললে কি কথা ঠিক না ঠিক? হক কথাটি বললে আপনি হয়ে যাবেন রাষ্ট্রদ্রোহী, হক কথাটি বললে আপনি হয়ে যাবেন রাষ্ট্রদ্রোহী। কোন দল না করেও হবেন আপনি শিবির জামাতি। কথা ঠিক? হক কথাটি বললে আপনি হয়ে যাবেন রাষ্ট্রদ্রোহী, কোন দল না করেও আপনি হবেন শিবির জামাতি, হবেন শিবির জামাতি। জন্ম হোক না 80 সনে, জন্ম হোক না 80 সনে, তবুও যুদ্ধ অপরাধী, তবুও যুদ্ধ অপরাধী। এক আজব দেশ, কি দেশ? আজব দেশ। পরও 10 বছর পরের বাচ্চারে হক কথা বলে এটা যুদ্ধাপরাধী, রাজাকার, রাজাকারের মামলা দিই। যেই দেশে কাদের সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধার বিরুদ্ধেও রাজাকারের স্লোগান আনা হয়। কিসের স্লোগান? কথা বলেন না কেন? রাজাকারের স্লোগান আনা হয়। আল্লাহ তাআলা আমাদের বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা যেন আমাদের পাওয়ারফুল যারা, পাওয়ারে যারা আছেন, তাদেরকে যেন আল্লাহ, তাদের মাইন্ডটাকে যেন আল্লাহ হেদায়েতের দিকে নিয়ে আসেন, বলি আমিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বলে গেছেন একটা অমর বাণী। কি বলে গেছেন? একটা অমর বাণী। আল্লাহর নবী বলে গেছেন একটি যে অমর বাণী, জুলুমের বিরুদ্ধে যেই বলিবে, জুলুমের বিরুদ্ধে যেই বলিবে, সেই তো মহান মুজাহিদ। আরো জোরে বলেন না, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলে গেছেন একটি যে অমর বাণী, জুলুমের বিরুদ্ধে যেই বলিবে, সেই তো মহান জিহাদি, সেই তো মহান জিহাদি। রহম করো প্রভু মোদের,
রহম করো প্রভু মোদের ছোট্ট এই দেশখানি, ছোট্ট এই দেশখানি। মুসলমান আছি মোরা এই দেশেতে যারা, নির্যাতিত হচ্ছি মোরা ধর্মের লাগিয়া, ধর্মের লাগিয়া। রাষ্ট্র মোদের গুলি করে, রাষ্ট্র মোদের গুলি করে হিন্দুর পক্ষ লইয়া, হিন্দুর পক্ষ লইয়া। আল্লাহ তাআলা যেন ক্ষমতাসীন ভাইদের দিলের মধ্যে দ্বীনের মহাব্বত হাজার গুণে বাড়িয়ে, এই উদ্দেশ্যে আমি আমার নিজের লেখা এই সঙ্গীতটা উৎসর্গ করলাম বলে আমিন। আমার কিন্তু এটা অভ্যাস না, আমি কোনো কিছুই নকল করে বলি না ইনশাআল্লাহ, এটা আপনাদের দুয়ার বরকতে। আর নকল করলে নকল করে একান্ত বলতে হলে আমি নামটা বলে দিই, এটা ওখান থেকে এনেছি, এটা ওখান থেকে এনেছি। আমার ভাইগণ, বাবরি মসজিদ শেষ, নিষ্পেষিত হয়ে গেছে 1946 সনে। তারা রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য আমাদের উপর অত্যাচারের যে স্টিম রোলার চালিয়েছিল, একদিনে, শুধু একদিনে 6000 মুসলমানকে তারা হত্যা করেছিল। আমাদের এই পূর্ব আসাম, আসামে 50,000 লোককে তারা হত্যা করেছে। ভারতে এত বেশি মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়েছে, যার সঠিক ইতিহাস লিখতে ইতিহাস ব্যর্থ। ইতিহাস কি ব্যর্থ। কিন্তু আজও কোন বীর খালেদ, সালাউদ্দিন আইয়ুবী দাঁড়াতে পারল না। বাবরি মসজিদ কি বলছে আমাদেরকে? বাবরি মসজিদ ডেকে ডেকে বলছেন, ও বিশ্বের মুসলমানেরা, আমার দেয়ালে শত শত বছর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি কি প্রতিধ্বনিত হয়নি? কথা বলেন না কেন? আমার দেয়ালে আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শত শত বছর ধরে কি দেওয়া হয়নি? আমার দেয়াল থেকে, আমার মিনারা থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর রিসালাতের সাক্ষ্যকে দেওয়া হয়নি? ও বিশ্বের মুসলমানেরা, আমাকে ভুলণ্ঠিত করে দেওয়া হলো। তোমাদের মধ্যে কি আজ কোন বীর খালেদের উত্তরসূরি কি নাই? ও বিশ্বের মুসলমানেরা, তোমরা তো ফারুক আজমের রুহানি সন্তান, ঠিক না বেঠিক? তোমরা শের আলিম, শের খুদম সাইদুল আলীর রুহানি সন্তান। তোমরা গাজী সালাউদ্দিন আইয়ুবের রুহানি সন্তান, সুলতান মাহমুদ গজনবীর রুহানি সন্তান। তোমরা মুহাম্মদ বিন কাসিমের রুহানি সন্তান। কি হলো তোমাদের? আর কতকাল ঘুমাবে? আমার উপর প্রস্তাব হচ্ছে, পায়খানা হচ্ছে, তোমাদের এই ঘুম নিদ্রা কোন দিন ভাঙবে? আমার ভাইগণ, শুধু একটা কাজ করেন, আজ থেকে সকল মুমিন মুসলমান হক কথা বলা শিখুন। মৃত্যুর ভয়ে শঙ্কিত হবেন না। যারা মৃত্যুর ভয়ে শঙ্কিত হয়, মৃত্যু তাদেরকে 1000 বার গ্রাস করে, ঠিক না ঠিক? আর যারা মৃত্যুকে পায়ের বৃত্ত মনে করেন, তারা শাহাদাতের জন্য উন্মোচিত হয়ে থাকেন। কোন জালেমের রক্ত চক্ষুকে তারা পরোয়া করে না। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা তাদেরকে দিয়েই দেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক মুসলিম মিল্লাতকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আল্লাহর কালিমাকে বুলন্দ করার সংগ্রামে লিপ্ত হওয়ার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।